একটা দ্বীনি মাদ্রাসা জামিয়া নাম রাখা হয়েছে। ইনশাআল্লাহ আশা করি পর্যায়ক্রমে জামিয়া পর্যন্ত পৌঁছবে। জামিয়া যেটাকে ইউনিভার্সিটি বলা হয়, ইনশাআল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছবে। মা বোনরা যারা আসছেন, আপনারা অতিশয় ব্যস্ত, আপনাদের দুপুরবেলা অনেক কাজ আছে বাড়িতে, অনেকে ছোটো বাচ্চা কাজার সাথে আছে, এই জন্য আপনার তাড়াহুড়ো আছে, এটা আমরা বুঝি। এই জন্য আমরা লম্বা করতে রাজি না, কথা আমাদের যা হওয়ার হয়ে গেছে। আমি দুই তিনটা কথা শুধু মুজাকারা করব। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, হে ঈমানদার পুরুষ নারী, তোমরা তোমাদের নিজেদেরকে এবং তোমাদের অধীনস্থ বাল বাচ্চা পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা আল্লাহ পাকের নির্দেশ। এই নির্দেশটা উভয়ের জন্য, পুরুষের ক্ষেত্রেও নারীর ক্ষেত্রেও। তবে আমাদের অভিজ্ঞতা বর্তমানে আরও বেশি বুঝি এটা মা বোনদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য। কেননা আজকাল সকল কাজের মধ্যেই মা বোনদের অংশগ্রহণ বেশি দেখা যায়। বিভিন্ন প্রতিষ্ঠানগুলিতে বাচ্চা দেওয়া, আনা নেওয়া, পড়ানো, তৈরি করা, মা বোনদের এর মধ্যে অংশগ্রহণ বেশি দেখা যায়। পুরুষরা বাইরে দৌড়াদৌড়ি করেন, কাজকর্ম করেন, উপার্জন করেন, বিধায় তারা অত সময়ও পান না। কাজেই মা বোনদের দায়িত্ব হচ্ছে এই বাচ্চাদেরকে, নিজেদেরকে এবং ঘরের পুরুষদেরকে জাহান্নাম থেকে বাঁচানো। আর তা কীভাবে হবে? একমাত্র পথ সেটা হলো জাহান্নাম থেকে বাঁচানোর জন্য প্রয়োজনীয় ইলম তাদেরকে শিখাবেন। এজন্য এর ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, আল্লিমুহুম, তাদেরকে দিন শিখাইয়া দেন। দিন যখন শিখবে, ভালো মন্দ বুঝবে, জাহান্নামের কাজ বুঝবে, সেগুলি ছাড়বে, পর্যায়ক্রমে জাহান্নাম থেকে বাঁচবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আয়াত অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। দ্বিতীয় কথা, মা বোনরা আমার, আপনাদের আবেগ আছে, ভালোবাসা মোহাব্বত আছে, বাচ্চাদের জন্য জান প্রাণ দিয়ে ফেলতেছেন। এই বাচ্চাদের যথাযথ তৈরি করতে আপনাদের চোখের পানি লাগবে, আন্তরিকতার সাথে চোখের পানি লাগবে, এবং আপনাদের লাগবে যে আপনারা এই বাচ্চাদেরকে উপরে ভালোবাসবেন কম, ভিতরে ভালোবাসবেন বেশি। উপরে ভালোবাসার সাথে একটু শাসনও যত থাকে। বাচ্চা যা চাবে তাই করা যাবে না, ওর মন মতো চলা যাবে না। আমাদের বর্তমান সময়ে বাচ্চা নষ্ট হওয়ার সবচেয়ে বড় একটা কারণ হলো এই, সব বাপ মা বেশি আদর করে, বাচ্চা যা চায় তাই দেয় এবং সেটাই করে। বাচ্চার গোলামি আমাকে করা যাবে না, বাচ্চাকে আমার মতো করে বুঝিয়া সুঝা চালাইতে হবে, যাতে বাচ্চা তৈরি হয়। অবুঝ বাচ্চা, ওর বিবেক নাই, ও তো যা ইচ্ছা তাই বলবে, অস্বাভাবিক কিছু বলবে, অত্যাচার করলে পাগল হয়ে যেতে হবে। এই যে অত্যাচার করা যাবে না, আমাদের বিবেক দিয়া করতে হবে। তৃতীয় কথা, এই বাচ্চারা হয়তো বাড়িতে গেলে অভিযোগ করবে, এই হয়েছে সেই হয়েছে, এটা শুনেই আবেগ আপ্লুত হয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে না, বরং বিষয়টা কি বুঝতে হবে। বাচ্চা দিয়ে গরম করে তাকাইলে বলবে কি মানে মারছে, এটা একটু তাকাইলে বলে মানে মারছে, কি আসলে মারা? ও বাচ্চার বোঝানো যে বলে এরকম। বাড়িতে আমরা দেখি না এরকম ছোটো বাচ্চারা ধমক দিলে বলে, আমি তুমি মারছিলা কেন? বলবি পরে আইসা, তুমি আমার কালকে মারছিলা, অথচ মারা তো হয়ই নাই। এই অবুঝ বাচ্চারা এরকম অনেক কিছুই বলে। এই জন্য আমাদের বুঝতে হবে, বাচ্চারা যা বলে সেটি আবার করা যাবে না। প্রতিষ্ঠানের বিষয় বললে পরে আমাকে বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে। তৃতীয় কথা, বাচ্চাদেরকে আপনারা একা ছাড়বেন না, বরং নিজের আপনজন দিয়ে পাঠাবেন, আপনজন দিয়ে নেবেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা, দুর্ঘটনা ঘটতেছে, শোনা যাচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। চতুর্থ কথা, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এই প্রতিষ্ঠানগুলি ধ্বংস করার জন্য বিভিন্ন রকম চক্রান্ত পূর্বেও চলছে, এখনও চলতেছে। এক এক সময় এক একটা বাতাস উঠায় দেয়। এখন কিছু বদ্দিন লোকেরা এবং তার সাথে চক্রান্তবাজ লোকেরা বিভিন্ন আজে বাজে কথা ওঠায় মাদ্রাসাগুলির ব্যাপারে মানুষকে, এই মাদ্রাসাগুলির ব্যাপারে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করার চেষ্টা করতেছে। যাচাই দেখা যায় বাস্তবতা কিছুই নেই। এই ঘটনা এই কয়েকদিনের মধ্যে বেশ কয়েকটা এসে গেল। এই জন্য আপনার সকল গার্জিয়ান সচেতন থাকবেন, কেউ যাতে
কোনো রকম এই চক্রান্ত করতে না পারে, আজে বাজে কথা ওঠাইতে না পারে, এবং নিজেরা কখনো এরকমভাবে উত্তেজিত হবেন না। কোনো কথা উঠলে আগে নিজেরা আসবেন, যাচাই করবেন, দেখবেন, মুরব্বী কিছু কথা বলবেন, তারপরে কোনো সিদ্ধান্ত। আপনি উত্তেজিত হয়ে গেলেন, কোনো একটা মাদ্রাসার ক্ষতি করে ফেললেন, একটা ফেসবুকে দিয়ে দিলেন, এতে কি হইল? দেশের সকলের ক্ষতি হইল, প্রতিষ্ঠানের ক্ষতি হইল, এই প্রতিষ্ঠানে আরও 10টা প্রতিষ্ঠানের ক্ষতি হয়ে গেল। অনেক অবুঝ গার্জিয়ান বলুন না মাদ্রাসায় পড়াবো না, মাদ্রাসায় এই সমস্যা হয়, এতে হিতে বিপরীত হয়ে যায়। এই জন্য আবেগ না, বিবেক চাই, উত্তেজনা না, বরং ধৈর্য এবং সবর চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই বুঝ দেন। শেষ কথা হইল এই বাচ্চাকে আল্লাহ ওয়ালা বানাইতে হইলে, আল্লাহ ওয়ালি বানাইতে হইলে, জাহান্নাম থেকে মুক্ত করতে হইলে এই পরিশ্রমের সাথে সাথে নিজেকেও বদলাইতে হবে। হারাম পোশাক পরা যাবে না, এরকম হারাম কোনো অলংকার ব্যবহার করা যাবে না। পুরুষদের জন্য চেন ব্যবহার করা নিষেধ, আংটি রূপা ব্যবহার করা নিষেধ, স্বর্ণ ব্যবহার করা নিষেধ, হাতে ব্যাসলেট পুরুষদের নিষেধ। আমি বাপ হয়ে এটা করলাম, আর বাচ্চারা দেখলো আমাকে, ওদেরকে পড়াইতে দিলাম, আবেগ আছে, আন্তরিকতা আছে, কিন্তু আমি নিজেকে তৈরি করলাম না। এর আসর বাচ্চার মধ্যে পড়বে, ওই বাচ্চাটাও এরকম মেজাজ দিয়ে উঠবে যা বাপকে দেখবে, ও করবে না। এই জন্য বাচ্চাকে যথাযথ তৈরি করতে হইলে সত্যিকার অর্থে আমাকে নিজেকেও তৈরি করতে হবে। আমি যতটা সাবধান থাকি তার চেয়ে বেশি সাবধান থাকবো। আর শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ আলাই, ওনার বাচ্চা জন্মের পরে উনি সারাদিন কান্নাকাটি করছিলেন। শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ আলী কেন কান্নাকাটি করছেন? উনি চিন্তা করছেন, জিজ্ঞাসা করছে মানুষকে কেন কান্নাকাটি করতেছেন? তো খুশির বিষয় বলে, দেখো এতদিন পর্যন্ত আমি গোপন ছিলাম, আমার অবস্থা মানুষ জানতো না, এখন বাচ্চা হয়েছে, বাচ্চার দ্বারা গোপন ভেদ প্রকাশ পাবে। আল ওয়ালাদু সিররুন লি আবিহি, তাই আমি চিন্তা করতেছি, কান্নাকাটি করছি, আল্লাহ এমন কোনো কিছু ঘটায়ও না যার দ্বারা আমার দুর্নাম বদনাম হয়, কোনো ভুলটা প্রকাশ করে দিও না বাচ্চার দ্বারা। তার মানে কি, বাচ্চা বাবার আসর বাচ্চার ভিতরে যাবে, অতি গোপনে করলেও, আর বদ আমল করলেও তো কথাই নাই। সেজন্য এই বাচ্চাকে তৈরি করতে হলে আগে যা সতর্ক ছিলাম তার চেয়ে সতর্ক বেশি থাকবো। আমার দ্বারা কোনো অবস্থাতেই আল্লাহ পাকের নাফরমানি, রসুলের তরিকার খেলাফ কিছুই না ঘটে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে সহি বুঝ দিয়ে দেন। এই প্রতিষ্ঠানকেও কবুল করেন, বাচ্চাকে কবুল করেন, সমস্ত দিনী প্রতিষ্ঠানগুলিকে আল্লাহ কবুল করেন। হাজী সাহেবের নাতি উনি পড়াবেন, নিয়ত করছেন, চেষ্টা করে দোয়া করতেছেন, দোয়াও চাইছেন। আল্লাহ পাক ওনার নেক আশা পূর্ণ করে দেন। নাতিনাতদেরকে যোগ্য আলেম হক্কানি, আরেফ রব্বানি বানায় দেন, এবং ওনার মনের নেক বাসনা আল্লাহ পাক পূর্ণ করে দেন। প্রতিষ্ঠানকে আল্লাহ পাক দিন দ্বিগুণ আর রাত তারাক্কি দিয়ে দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। সালামুল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وأصحابه أجمعين। আয় আল্লাহ, গরমের দিনে, গরমের মাঝে, দিন দুপুরে অনেক ব্যস্ততা সকলেই, এরপরেও আপনার বান্দাবান্দিরা এই প্রতিষ্ঠানে বাল বাচ্চাদের গার্জিয়ান হিসাবে হাজির হয়েছেন। মাওলানা পাক যে কথাগুলি মুজাকারা আলোচনা হইল, এর মধ্যে ভালোটা পাথেয় বানায়া দেন, কোনো খারাপ থাকলে সেটাকে আয় আল্লাহ দিল থেকে ভোলাইয়া দেন, আমাদেরকেও ভোলাইয়া দেন। এ আল্লাহ প্রতিষ্ঠানকে আপনি কবুল করেন, দিন দুগুণা রাত চুগুনা তারাক্কি দিয়ে দেন, বাচ্চাকে কবুল করেন, সকল জরুরত পুরা করে দেন, উস্তাদদেরকে মুখলিসিন বানায়া দেন, সকল গার্জিয়ানকে শান্তশিষ্ট সবর তাহাম্মুলের তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, কোনো একজন গার্জিয়ানের বাচ্চাও নষ্ট না হয়ে যায়, ছিটকে না পড়ে, ইয়া আল্লাহ মেহরবানি করে আমাদের আরজিকে আপনি কবুল করেন। আল্লাহ, বিভিন্ন রকম কথা উল্টাপাল্টা সমাজের মধ্যে ছড়াইতেছে, এক ধরনের লোক যারা দ্বীনে ইলমের বিরুদ্ধাচরণ করতেছে, বলা তাদেরকেও হেদায়েত দেন, তাদের সেই বুঝ দিয়ে দেন, ইলমের নূর তাদের অন্তরে পৌঁছায়া দেন। ইয়া আল্লাহ, সারা দেশের সবাইকে দ্বীনে ইলম শিক্ষা প্রতিষ্ঠানগুলির প্রতি ইয়া আল্লাহ আকৃষ্ট করে দেন। ইয়া আল্লাহ, মেহরবানি করে আমাদের জিন্দগির সকল নেক বাসনা পূর্ণ করে দেন, আমাদেরকে আপনার খাঁটি বন্দি বানায় দেন। ইয়া আল্লাহ, শয়তানের ধোঁকা ফেলবেন না, সামাজিকতার স্রোতে ভাসাইবেন না। আল্লাহ, আপনার নবীর তরিকায় উঠায় নিয়েন। রব্বি তাকাব্বাল তাওবাতি
واغسل حوبتي واجب دعوتي وثبت حجتي وسدد لساني واهد قلبي واصل سخيمة الصدر برحمتك يا أرحم الراحمين صلى الله عليه وسلم.